দাম্পত্য জীবনে সুখী হতে চান? কি করলে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন? আজকের এই ভিডিওতে দাম্পত্য জীবনে কলহ থেকে বাঁচতে এবং দাম্পত্য জীবনকে সুখী করে তুলতে কিছু টিপস ফলো করার কথা বলবো। ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন। ১. দুইজন একে অপরকে কখনোই আঘাত দিয়ে কথা বলবে না। পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করুন। মনে যা আসে তাই মুখ ফসকে বলে ফেলবেন না। কারণ সঙ্গীর কিছু কথা আপনার যেমন খারাপ লাগতে পারে, তেমনি আপনার কিছু কথা সঙ্গীর খারাপ লাগতেই পারে। তাই ফলাফল কি হতে পারে তা বুঝে কথা বলুন। ২. নীরবতা যে একটি ভাষা, সেটা জেনে রাখুন। অনেক সময় কথা বলার চেয়ে নীরব থাকার বেশি প্রভাব তৈরি করে। কোনো বিষয় একজন রেগে গেলে দ্বিতীয়জন চুপ থাকার চেষ্টা করবেন এবং মাথা ঠান্ডা হয়ে যাওয়ার পর বিষয়টা বুঝিয়ে বলবেন। এতে সমস্যার সমাধান হবে। ৩. পরস্পরের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ মানসিকতা পরিহার করুন। এটা ক্ষতিকর, যা নিজের স্বার্থ ভেবে কাজ করতে প্ররোচিত করে। উদার হতে না পারলে সুখী হওয়া অসম্ভব। ৪. আমি কি পেলাম বা কি পাচ্ছি তার কাছ থেকে, এই ভাবনা থেকে বের হয়ে একটু ভাবুন, আমি তাকে কি দিলাম বা কি দিতে পারছি। ৫. কখনো মানবাভিমান হলে চুপ থাকার চেষ্টা করুন। নিজেদের সুখের সময়ের কথাগুলো ভাবুন, তার অবদানের কথাগুলো স্মরণ করুন। এমন সময় অকৃতজ্ঞের মতো বেফাঁস কথা বলে ফেলার সম্ভাবনা বেশি থাকে। তাই খুব কম কথা বলুন বা চুপ থাকুন। ৬. যদি আপনার দ্বারা ভুল হয়ে যায়, ভুল স্বীকার করে নিন, সরি বলুন, ঘাবড়াবেন না। মানুষের ভুল হতেই পারে, আপনি মানুষ, ভগবান নয়। ৭. জীবনসাথী যদি ভুল স্বীকার করে আপনার কাছে সরি বলে, তাকে ক্ষমা করে দিন মন থেকে। ভুলেও অপমান করবেন না, তাহলে সে আর কখনো ভুল স্বীকার করবে না। তাকে মুখ ফুটে বলুন, ইটস ওকে। ৮. পুরনো কোনো ভুলের জন্য কখনোই একে অপরকে কথা শোনাবেন না বা খোঁচা দেবেন না। যে ভুলের জন্য আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, সেই ভুলের কথা বলে তাকে অপমান করাটা খুবই নিচু মনের পরিচয়। ৯. বেশি বেশি ভালোবাসার কথা বলতে থাকুন। নারীরা সব সময় স্বামীর মুখ থেকে ভালোবাসা মিশ্রিত কথা শুনতে চায়। মনে রাখবেন, ভালোবাসা প্রকাশ করার বিষয়, লুকিয়ে রাখার বিষয় নয়। ১০. সারপ্রাইজ গিফট দেওয়ার অভ্যাস করুন। গিফট ছোট কিছুই হতে পারে, কিন্তু আপনি তার কথা ভেবে খুঁজে খুঁজে তার জন্য গিফট কিনে এনেছেন, এই ভাবনাই তার কাছে অনেক ভালো লাগার বিষয়।